আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের কথা বলার কারণে ফাঁসি দিয়ে দিছে, ঠিক না? যারা আল্লাহর কারণে আল্লাহর জন্য মরেছে তাদের মৃত্যুতে ইন্না লিল্লাহি 100% সত্য। সাইদি সাহেব রাহিমাহুল্লাহ তিনি মৃত্যুবরণ করেছেন, আমরা দেখেছি। এটা কার জন্য ছিল? আল্লাহর জন্য। তাহলে ওনার মৃত্যুতে ইন্না লিল্লাহি 100% সত্য, ঠিক না? আরো যারা ফাঁসিতে ঝুলেছেন ইসলামের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, ঠিক না? নবীজির সাহাবী মহিলা সুমাইয়া নিহত হয়েছেন, শহীদ হয়েছেন এই কোরআনকে মানার কারণে, ঠিক নয় কি? প্রতি 100 জন সাহাবীর মধ্যে 60 জন যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। প্রতি 100 জনের মধ্যে কতজন? তারা কি ছিলেন? ইন্না লিল্লাহ। তারা কি ছিলেন? ভাই আমি রাজনীতি করি না, আমি কোন রাজনৈতিক এমপি মন্ত্রিত্বের জন্য দাঁড়াই নাই, দাঁড়াবো না কোনোদিন। আমি ধর্ম প্রচার করি। কি প্রচার করি? এটা আমার ধর্ম। এখন ধর্মের কথা কইলে কারো গায়ে লাগে, সেটা কি আমার দোষ না তোমার দোষ? তোমার দোষ। সূর্য উঠলে বাদরের সমস্যা, শিয়ালের সমস্যা, কি বলেন, চামচিকার সমস্যা। তখন সেটা কি সূর্যের দোষ না বাদুর বিড়াল কিনা চামচিকা এগুলির সমস্যা? সমস্যা তোমাদের। সূর্য তো উঠবেই, কোরআন তো আসবেই, কোরআনের কথাটা বলবোই। কোরআনের উসিলায় তো পৃথিবীটা এখনো চলছে, না তো কিয়ামত হয়ে যেত কবে। 750 বছর আগে যদি কোরআন না আসতো, সব মানুষ যদি আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহেবের মতো হয়ে যেত, সেই তখনই আল্লাহ সিঙ্গার ফুৎকার দিয়ে দুনিয়া তামাম করে দিতেন, শেষ করে দিতেন, ঠিক নয় কি? তাকদীরের বাইরে তিনি যা লিখে দেন, পরিকল্পনা করে দেন, এর বাইরে হওয়ার কোনো সুযোগ নাই। আর মুমিন হলো আর রিদা বিল কাদা, আল্লাহ যেটা ফয়সালা করেন সেটার উপরে রাজি, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আমি আস্তে আস্তে একটা আয়াত কানে আসলো, আপনাদের এখানে সঙ্গীত যারা পড়তেছিল তাদের মুখে শুনলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি, কোনো সন্দেহ নাই, ইন্না মানে নিশ্চয়ই আমরা, কোনো ডাউট নেই যে আমরা। আমরা কারা? সবাই। আমরা সবাই, সকল মানুষ, যে যে দল করেন, যে যেই মত পথ মতবাদ অনুসরণ করেন, কমন কথা হলো ইন্না লিল্লাহ, আমরা সবাই কার? আমরা সবাই আল্লাহ। আমার প্রশ্ন, আমরা যে সবাই আল্লাহ, বাস্তবে কি আমরা সবাই আল্লাহর হয়ে কাজ করি? সন্দেহ নাই আমরা সবাই আল্লাহ। এটা দুইটা অর্থ। একটা হলো সবাই আল্লাহর, আল্লাহর মালিকানাধীন, তার সৃষ্টির অধীন, তিনি বানিয়েছেন, তিনি সৃষ্টি করেছেন, তিনি অস্তিত্ব দিয়েছেন। আমরা সবাই তার মূল্যকে আকাশের নিচে জমিনের উপরে আমরা আছি, তার খাই, তার দিন ভোগ করি, তার রাত ভোগ করি, তার সূর্যের আলো ভোগ করি, সবকিছু তার মালিকানাধীন।
এটা একটা অর্থ। দ্বিতীয় অর্থ হলো মুসলমানের অর্থ, যেটা ঈমানদারদের, ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্যই কাজ করি, আল্লাহর জন্যই যুদ্ধ করি, আল্লাহর জন্যই বাঁচি, আল্লাহর জন্যই মরি, আল্লাহর জন্যই নামাজ পড়ি, আল্লাহর জন্যই কুরবানি করি। এই অর্থটা, এটা হলো জান্নাতি অর্থ। এই অর্থ যারা মনে করবে তারা জান্নাতে যাবে। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। বলো আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছুই কার জন্য? আল্লাহর জন্য। এই অর্থে ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর, এইটা যে অন্তরে রেখে এই কালেমা বলবে, আসলে সে তো জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। এখন নাস্তিক মারা গেলে তো বাংলাদেশে ইন্না লিল্লাহ এটা বলা হয়, ঠিক না? কোরআনকে আমরা জীবনের সর্বস্তরে চাই। বাংলাদেশে কোটি কোটি মানুষ আছে এটা চায় না, আছে না? আছে না? কোরআন আমাদের পার্লামেন্টে আসুক, এইটা এই দেশের কোটি কোটি মানুষ তাদের বুঝের ভুলে তারা এটা চায় না। তারা এটাকে দুর্নাম বলে, দুর্নাম কয়, জঙ্গিবাদ বলে, এটাকে মৌলবাদ বলে, এটাকে শরিয়া আইন বলে, এটা সেটা কয়, কইয়ে ডিনাই করে, করে কিনা? কিন্তু তারা বললেও তো সবাই কি বলে? ইন্না লিল্লাহ। তাহলে যে কোরআন চাইল না এই দেশের সমাজ, কোরআনিক সমাজ হিসাবে চায় না, কোরআনকে আইন বিধান হিসাবে চায় না, মরলে যদি বলি আমরা তো সবাই আল্লাহ, আল্লাহর জন্যই কাজ করেছি, আল্লাহর কোরআনের জন্যই জীবনটা শেষ করে এখন মৃত্যুবরণ করেছি, তাহলে এই লোকটা মিথ্যুক না? এই লোকটা কি মিথ্যুক? ইন্না লিল্লাহ, আল্লাহর জন্য আমরা সবাই। আসলে আমরা কত বড় মিথ্যা কথা বলি, কত বড় অসত্য কথা বলি। কয়টা মানুষ, বাংলাদেশের কয়টা নেতা আল্লাহর জন্য মারা গেছে বলেন? আপনি তো আল্লাহর জন্য মরলেই তো আপনি বলবেন ইন্না লিল্লাহ, আমি আল্লাহর জন্য মরেছি। কার জন্য?